कि तूर पे कहा रब ने लं तरानी मूसा, कि तूर पे कहा रब ने लं तरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी हमारा है। अल्लाह बोले दिलेन तिलकर रुसुलु फद्दलना बादहुम अला बाद, मिनहुम मन कल्लमल्लाहु व रफ़अ बअदहुम दराजात। मालिक জানায় দিল দুনিয়ার উম্মত, আমি আল্লাহ এক এক নবীর তুলনায় এক এক নবীর মর্যাদা তারতম্য করেছি। কোন কোন নবীর মর্যাদা কোন কোন নবীর তুলনায় কম বেশ করেছি। কোন কোন নবীকে আমি আল্লাহ আমার নিজ হাতে বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার খলিল বানিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ আমার সাথে কথা বলার যোগ্যতা দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ পৃথিবীর সারা সৌন্দর্য দিয়েছি, কোন কোন নবীকে আমি আল্লাহ মরা মানুষ জিন্দা করবার ক্ষমতা দিয়েছি। ও রফা বাদহুম দারাজাত, এই সকল নবীদের তুলনায়, এই সকল নবীদের তুলনায়, এই সকল রাসূলদের তুলনায় এমন একজন নবী পাঠাইলাম, এমন একজন রাসূল পাঠাইলাম যাহার পদমর্যাদা, যাহার মাকামাত, যাহার শারাফাত, যাহার মুজিজাত, যাহার হুরমাত আমি আল্লাহ এত বেশি দিয়েছি, এত বেশি দিয়েছি। 1,23,999 জন নবী, ওনাদের মর্যাদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার আখিরুল আম্বিয়া সরকারে দো আলম আমার রহমাতুল লিল আলামিনের মর্যাদা তার চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হইয়া খুশি না বেজা? ভাইরা রে আমার, তুমি মনে করেছো আমি মজা করি না? এত লং জার্নি করে মজা করার মতো অবস্থা নাই। কিন্তু আমারে দিছেন 1:30 বাজে বয়ানে, মানুষগুলারে আনার জন্য আমি একটু এদিক সেদিক বলেছি, মাইন্ড করবেন না, মনে কষ্ট নিবেন না। আল্লাহর ওলির দরবারে এভাবে কথা বলা ঠিক হয় নাই। আল্লাহ আমাদের দুনিয়ার জমিনে পাঠাইল। ভাইরা রে আমার, আরেকটা আয়াত খেয়াল করেন, মালিক জানায়া দেয় লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহু আকবার। হুজুর গো, আমি আল্লাহ আপনি নবীকে কি পরিমাণে মর্যাদা দিয়েছি। মালিক বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ আমার বন্ধু রহমাতুল লিল আলামিনকে পাঠায়া, আমার হাবিবকে পাঠায়া, আমার রাসূলকে পাঠায়া, আখিরুল আম্বিয়া রহমাতুল লিল আলামিনকে পাঠায়া तमाम জাহানের উপর আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহু আকবার। হুজুরকে পাঠায়া আল্লাহ তাআলা দয়া করলেন। হুজুর কত বড় দয়ার ভান্ডার, হাদিস বয়ান করলেন। ইমাম হাকিম নিসাবুরি মুস্তাদরাক আলা সহিহাইন 3য় খণ্ডে, আল্লামা ইমাম তাবারানী মু'জামুল কাবীরের মধ্যে আনলেন, অসংখ্য কিতাবে আসবে। রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামের একটা মজলিসে প্রবেশ করলেন। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। হঠাৎ করে দেখলেন, বাবা ক্যামেরাম্যান হলে বেরাসরা করিও না, লরে একবার দাও। হঠাৎ করে দেখলেন, বসো ভাইয়া বসো। সাহাবায়ে কেরাম মজলিস বানায়া, জলসা বানায়া, এরকম বৈঠক বানায়া কিসের আলোচনা করতেছে? আলোচনা করতেছে রাহমাতুল লিল আলামিন। সেই মজলিসে প্রবেশ করলেন, রাহমাতুল লিল আলামিন বললেন, মা আজলাসাকুম, ও সাহাবীরা রে, কি বিষয় নিয়ে তোমরা মজলিস বানাইলা? আল্লাহু আকবার। কি বিষয় নিয়ে মজলিস বানাইলা? কেন বসলা? কি টপিকটা কি? রাসূল প্রশ্ন করতেছে।
সাহাবায়ে কেরাম বলল, হুজুর গো, দুনিয়ার কোনো বিষয় নিয়ে বসি নাই, দুনিয়ার কোনো আলাপচারিতা নিয়ে বসি নাই, অন্য কোনো বিষয় নিয়ে আমরা এখানে বসি নাই। নাহমাদুল্লাহ জাল্লা ওয়া আলা, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আল্লাহর প্রশংসা গাইতেছি, আল্লাহর গুণকীর্তন গাইতেছি একটা নিয়ামতের কারণে। বলে কোন নিয়ামত? ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা, ও নবীজি আমার, আপনি নবীকে আমার আল্লাহ পাঠায়া, আপনি নবীকে আল্লাহ তাআলা পাঠায়া আমাদের উপর দয়া করেছে, আমাদের উপর রহমত করেছে, আমাদেরকে দয়া ভিক্ষা দিয়েছে। এত বড় দয়া আল্লাহ আমাদের উপরে করেছে আপনাকে পাঠায়া। এই দয়ার কারণে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি। ঘুমাইলে বুঝবেন না। আমি মাঠ এখনো পড়াইতে পারি না, আমার মাথাতে এখনো আগুন, আমার মাথা এখনো ঠান্ডা হয় নাই। মাঠ ভরা না পর্যন্ত আমার মাথা ঠিক হইব না, মাঠ ভরা না পর্যন্ত আমার মাথা ঠিক হইব না। কি এরা আইবনি? সিন্নি কি হলো চলে না বন্ধ হয়েছে? হ্যাঁ, সিন্নি চলতেছে হলো, সিন্নি খাওয়া শেষ। আল্লাহ মনে হয় সিরনি অভিযান দিয়ে সাইকা খাটিয়া আসে গেরা চলরে বালাউট ময়দানে পাঠাইছে, আর বাকি দিনটা হরে রাখছে। আমার কথা বুঝুন আপনারা, সিরনি দিয়া যখন আশ্রাইলে মাথার সব আপনার আলগা জিনিস চলে আসে না, এই সিরনি অভিযান দিয়ে আশেকটেরে ভিত্তে রাখছে, বাকি দিনটা হরেয়া দিস। কথা কয় না? যতক্ষণ পর্যন্ত না আইবা ততক্ষণ পর্যন্ত গাই খাইতেই থাকবে। ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম বলল, হুজুর ওয়াকাদ মান্নাল্লাহু আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে পাঠায়া আল্লাহ আমাদের উপর দয়া করেছে, দয়া করেছে। এই দয়া অন্য কোন নবীকে পাঠায় এত বেশি করে নাই। নূহ নবীকে পাঠায়া করে নাই, ইব্রাহিম নবীকে পাঠায়া করে নাই, মুসা নবীকে পাঠায়া করে নাই, ঈসা নবীকে পাঠায়া করে নাই, আদম নবীকে পাঠায়া করে নাই। শুধুমাত্র সির্ফ আপনি নবীকে পাঠায়া আমার আল্লাহ এই জমিনবাসীর উপর যেমন দয়া করিলেন, আসমানের অধিবাসীদের উপর তেমন দয়া করিলেন। রাসূল এই কথা শুনিয়া তিনবার বললেন, তোমরা কি আসলেই এই কারণে মজলিস বানাইলা? সাহাবায়ে কেরাম বলল, জি হুজুর এই কারণেই। তোমরা কি আসলে এই কারণে মজলিস বানাইলা? বলে জি এই কারণেই। তিনবার জিজ্ঞাসা। রহমাতের নবী বলল, সাহাবীরা রে, তোমরা আমাকে কোনোভাবে দোষারোপ দিও না, রাগ করো না, মনে কষ্ট নিও না। তিনবার কথাটা জিজ্ঞাসা করেছি, তোমরা ভেবেছো তোমাদেরকে আমি মিথ্যাবাদী মনে করেছি? না না না, এই কথাটা তিনবার জিজ্ঞাসাবাদ করার কারণ। বলে হুজুর কেন জিগাইলেন তিনবার? রহমাতুল লিল আলামিন বলল, আরসালাল্লাহু জিবরিলা, আমার আল্লাহ জিবরিল আমিনকে আমার কাছে পাঠাইলো। জিবরিল আমিন আসিয়া বলল, নবী গো, আপনার সাহাবীরা মজলিস বানাইলো, দুনিয়ায় নামাজ নিয়ে কথা বলে নাই, রোজা নিয়ে কথা বলে নাই, কোরআন তেলাওয়াত নিয়ে কথা বলে নাই, অন্য কোন বন্দেগী নিয়ে কথা বলে নাই। তারা মজলিস বানায়া আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলো। আপনার আলোচনা করেছে, আপনার সম্মান বয়ান করেছে, জিক্রে মুস্তাফার আলোচনা করেছে। এই মজলিসটা আল্লাহর এত ভালো লাগিল, আমার আল্লাহ সাহাবায়ে কেরামের এই মজলিস নিয়ে গর্ব করেছে। আল্লাহু আকবার। যে মজলিস নিয়ে আল্লাহ গর্ব করে, ওই মজলিসটা জানা তানা মজলিস না, ওই মজলিসটা আল্লাহর কাছে বড় দামি। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের আলোচনা করার কারণে ওই মজলিস নিয়ে যদি আল্লাহ গর্ব করতে পারে, আমরা তো এই মজলিসে রাসূলুল্লাহর আলোচনা করে, রাসূলুল্লাহর শান বয়ান করে, রাসূলুল্লাহর আজমত বয়ান করে, বুঝে থাকলে বলেন আমাদের মজলিস নিয়ে আমার আল্লাহ গর্ব করতে পারে কি পারে না? ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে? কত দামি মজলিস, কার আলোচনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা। আজি গজল কইলাম না দুইটা?
এটা কইনা ভাই ওই তো ওই তো এটা কইবার দরকার নাই। হায় হায় রে রে তো আমার পাগল বলে এলে ভাই যায় হায় রে ও দোকা আসি চলবে। দৌড়িয়ে ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনাওয়ালা না এই আওয়াজে আমি তো মজা পাইলাম না আওয়াজ হইব ফ্যান্ডেল সামিয়ানা সিরিয়া যাইব মহব্বত আওয়াজ দিয়া মাইকম্যান কই মাইকম্যানের কালকে কোনো টাকা দেওয়া হইব না কি কথা ঠিক আছে নি কই গেছে কোনো টাকা দেওয়া হইব না মাইকম্যানের মাইকম্যান কই মাইকের আওয়াজ ভালো আছে তবে আমার একটু মিক্সার দিতে হইব মধ্যরাই আমার গলা ভাঙ্গা নইলে আওয়াজ মজা পাইতেছি না একটু মহব্বত আওয়াজ দিয়ে বলেন ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনাওয়ালা এই মুরব্বিরা লাগতো না যুবক ভাইরা তোলেন যুবক ভাইরা এই লারা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তোমারি জন্যে জগৎ উজালা কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি নূরের নবী তুমি দেনের ছবি তুমি নূরের ও গো কামলি ওয়ালা তুমি মদিনাওয়ালা उठा दो पर्दा दिखा दो चेहरा चलबे चलबे उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूर बारी हिजाबों में है ज़माना तारी को रहा है कि मगर कबू से निकाबों में है उठा दो पर्दा दिखा दो चेहरा ও মদিনার নবী রহমাতুল লিল আলামিন প্রতিবন্ধকতা সরায়া দেন হিজাব সরায়া দেন পর্দা সরায়া দেন আপনার চেহারা নোয়ার দেখায়া দেন আপনার চেহারায় কি নূরের আলো আছে আমরা গুনাহগারেরা দেখব হুজুরের দিদার কে কে চায় দুই হাত তোলে আল্লাহকে দেখায়া দাও নারায়ে তাকবীর ভাইরা রে আমার মনে কষ্ট নিবেন না বহুত দূর থেকে এসেছি দু চারটা কথা বলে দিয়ে যাই জিক্রে মুস্তাফা যেখানে আছে সেখানে আমরা আছি আসি না আসি না কেমন শানদার নবীর উম্মত হইলেন একটি হাদিস বয়ান করছি হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম ইবনুল হাজ কিতাব আল মাদখাল প্রথম খণ্ডের হাদিস হুজুরের নামের বরকতে কিয়ামতের ময়দানে বড় বড় আসামি পর্যন্ত নাজাত পেয়ে যাবে হুজুরের নামের বরকতে একটি হাদিস তুলে ধরছি ইন্নাল্লাহা লা ইউকিফুল আবদা ফি ইয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একজন বান্দাকে ডাক দিবে বান্দা এদিকে আসো দাঁড় করাবে বলে আমলনামা দাও আমলনামা হাতে নিবে আমলনামার মধ্যে তাকায়া দেখিবে আপাদ মস্তকে গুনাহ আর গুনাহ অপরাধ গুনাহ আল্লাহ বলবে বান্দারে কোথায় রওনা হয়ে গেল বলে মালিক জাহান্নামে ফয়সালা জাহান্নামের হয়ে গেল দেখা যায় লেখা আছে খালিদিনা ফিহা আবাদা এমন জাহান্নামে যা ওই জাহান্নামের আগুনে গিয়া জ্বলো ও বন্ধুরে বান্দা রওনা হয়ে যাবে আল্লাহর কথা মোতাবেক আমার আল্লাহ আবার ডাক দিবে বান্দা এদিকে আসো বান্দা কাছে আসবে আল্লাহ বলবে তোমার নাম কি বান্দা বলবে আল্লাহ গো আমার নাম হইল মুহাম্মদ নাম মুহাম্মদ
আল্লাহ একটা কথা বলবেন, আমা ইস্তাহিতানি ওয়া আনতা আসাইতানি আয় আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। আমা ইস্তাহিতানি ওয়া আনতা তাসিনি ফা ইসমুকা ইসমু হাবিবি। বান্দা, তোমার কি লজ্জা লাগলো না? তোমার কি শরম লাগলো না? তুমি লজ্জাবোধ করলা না? তুমি আমার অবাধ্য হইলা, আমার অমান্য করিলা, আমার হুকুম লঙ্ঘন করিলা, আমার বিধান মানলা না, আমার বিধান মানিয়া নিলা না, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে রাখছ। তোমার নামটা আমার বন্ধুর নামে, তুমি এরপরে কেমনি গুনাহ করলা, অন্যায় করলা, অপরাধ করলা। ভাইরা রে আমার, স্পষ্ট হাদিস ফায়াংকাসিরু রাসাহু হায়া, লজ্জায় তার মাথা এত নিচু হয়ে যাবে, মাথা ভেঙে যাওয়ার উপক্রম হবে। বলবে, আল্লাহ গো, তুমি আমার লজ্জা দিও না, তুমি আমার শরম দিও না। আমার কাছে তোমার সামনে আমার লজ্জা বোধ করাটা জাহান্নামের আযাবের চাইতেও আরো ভয়ানক লাগে। আল্লাহু আকবার। আল্লাহ বলবে, বান্দা, তুমি আমার অবাধ্য হয়ে গেলা, অপরাধ হয়ে গেলা, তুমি আমার অবাধ্য হয়ে গেলা, আমার হুকুম লঙ্ঘন করলা, আমার বিধান অমান্য করলা, অথচ তোমার নামটা আমার বন্ধুর নামে। বান্দা রে, আমার বন্ধুর নামে নাম রাখনেওয়ালারে আমি আল্লাহ কিভাবে জাহান্নামে দেই? বান্দা, আমার বন্ধুর নামে নাম রাখলা, কিভাবে তোমার জাহান্নামের আগুনে ফলায়, কিভাবে তোমার জাহান্নামের আগুনে প্রবেশ করায়। আল্লাহ বলবে, জিবরিল গো, এদিকে আসো, এদিকে আসো। আমার বান্দার আমি জাহান্নামে দিতে রাজি না। আমার বান্দার নাম আমার বন্ধুর নামে, আমার বান্দার গুনাহগুলো মাফ করিয়া আমার হাবিবের নাম মুবারকের উসিলায় আমার বান্দারে জান্নাতের মেহমান বানায়া দাও। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর নামের বরকতে, রাসূলুল্লাহর নামের বরকতে গুনাহগার মাপ পায়া গেল। বলেন কি ভাই, কোন সমস্যা হয়েছে? ও হ্যাঁ, চা দাও। গরমে কি চা দিবে না তোমরা? কি চা দাও, গলাটা গরম হোক। আলহামদুলিল্লাহ। আমারে মাইজগান রাইতে উঠাইয়া চিন্তা করছেন আমি যেন আগে আগে বয়ান করে আমি যাবো গিয়া, আমাকে মালা সবাই আমার আটকায় রাখছে। আলহামদুলিল্লাহ। আমি গত বছর আসছিলাম বাদেশ্বর ফাজিল মাদ্রাসায়, ভাইজান আমার পাশ দিয়ে বসে আলোচনা শুনছে, ভাইস প্রিন্সিপাল বাদেশ্বর ফাজিল মাদ্রাসা হুজুর। চিনেন তো আপনারা, অনেকেই চিনেন হয়তো। খুবই ভালো মানুষ, খুব মহব্বতের মানুষ, খুব ভালো লাগে। তখন থেকে আমার নজরে ওনার ছবিটা ভাসে, একটা সবুজ পাগড়ি বাইন্দা, খুব ভালো লাগছে আমার কাছে। যাই হোক, কষ্ট হইতেছে না তো আপনাদের? তো হুজুরের না হইলে এই রাইট গুম ভাঙাইতো আছিল কে? আরো আছে না? ওদের সুন্দর গজল কইছেন, সবার গুম ভাঙি গেছে, গুম গেছে কিছু সবার মাঝে এশ মোহব্বত আছে। কি গজল আরো চলবো? ওরে বাবা, আমার গলার অবস্থা নিয়ে বেতাল, কয় গজল আরো চলবো? কি চল বলি রে, চল বলি রে। আলহামদুলিল্লাহ কয় না রে? হে সবুজ গম্বাদের অধিপতি, একটু দয়া করো না, পঙ্খিলতার মোহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। সবজ গুম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। অসহায় আমি অসহায়, নেই কোন কুল কিনারা, যদি সারা ডাকো গো আমার
তবে পেয়ে যাই সাহারা। হে হাসনাইনের প্রিয় নানা জান, একটু কাছে আসো না, পঙ্খিলতার মোহা সাগরে ডুবে যাচ্ছে মোর সফিনা। একটু আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, আরেকটি হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরছি। কি মর্যাদার নবী, কি সম্মানের নবী। হাদিস বয়ান করলেন আল্লামা আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, দালাইলুন নবুওয়াত পঞ্চম খণ্ডে আনলেন। আল্লামা ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইন তৃতীয় খণ্ডে হাদিস বয়ান করলেন। আন্না খালিদ ইবনুল ওয়ালিদ ফাকাদা কালান সুয়াতাল লাহু ফি ইয়াউমিল ইয়ারমুক। নবীজির জগৎ বিখ্যাত একজন সাহাবী হযরত খালিদ ইবনুল ওয়ালিদ ইয়ারমুকের যুদ্ধ পরিচালনা করতে গিয়া যে মাথার মুকুট মাথায় দিয়া যুদ্ধ পরিচালনা করেছেন, বন্ধুরে যুদ্ধ করতে করতে মাথার টুপিটা তিনি হারায়া ফেলছেন। একটা টুপি হারায়া ফেলছেন। ফাকালা উতলুবুহা ফাতালাবু ফালাম ইয়াজিদুহা। সাহাবায়ে কেরাম বলল টুপিটা তালাশ করো। তিনি তালাশ করতে লাগলো, এমন ভাবে তালাশ করতে লাগলো, তালাশ করতে করতে যুদ্ধ এই দিক দিয়া শেষ হয়ে যাওয়ার উপক্রম। যুদ্ধ বন্ধ করিয়া দিয়া মাথার টুপিটা তিনি তালাশ করতে লাগলেন। সাহাবায়ে কেরাম এসে কয়, ও খালিদ ইবনুল ওয়ালিদ, একটা টুপি হইতো কয় হাজার টুপি লাগবো কিনা দিমু। আপনার মতো বড় যোদ্ধা, ইয়ার মুখের যুদ্ধে আমাদের কাছে আর কেউ নাই। আপনি যুদ্ধ বন্ধ করে দিলে যুদ্ধে বিজয় লাভ করা বড় কষ্টকর হয়ে যাবে। খালিদ ইবনুল ওয়ালিদ বলল, এই টুপি ছাড়া আমি এক মুহূর্ত যুদ্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। কি রহস্য আছে না নাই? রহস্য আসেনি? কি রহস্য শুনবেন নি আপনারা? খালিদ ইবনুল ওয়ালিদ বলল, নবীর সাহাবীরা রে, এই টুপি ছাড়া আমি যুদ্ধ পরিচালনা করা সম্ভব নয়, যুদ্ধ পরিচালনা করা এক জাররা পরিমাণ সম্ভব নয়। সাহাবীরা সহ ওই টুপি তালাশ করতে লাগলো। হঠাৎ করিয়া ওই টুপিটা তারা পেয়ে গেল। তিনি টুপি মাথায় দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, খালিদ গো, এই টুপিটার পিছনে রহস্যটা জানাইয়া দেন। এই টুপির পিছনের রহস্য জানায়া দেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, নবীর সাহাবীরা রে, ইতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা রাসাহু। আমার হুজুর মদিনা শরীফ থেকে মক্কায় আসলেন। মক্কায় আসিয়া উমরা হজ আদায় করলেন। উমরা করিয়া মাথা মুবারকের চুল মুবারক মুন্ডাইলেন। হুজুরের চুল মুবারক যখন মুন্ডানো হলো, সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা দিয়া কে কার আগে হুজুরের চুল মুবারক নিয়ে যাবে খাপাখাপি শুরু করে দিল, ভাগাভাগি শুরু করে দিল, কারাকারি শুরু করে দিল। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ বলে, ফাসাবাকতুহুম, আমি সবার শেষে গেলাম। সবার শেষে গিয়া মাত্র 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। কয়টা? 2 থেকে 3টা চুল ভাগে পাইলাম। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুরের চুল মুবারক কেউ বোতলের মধ্যে ঢুকায় রাখলো, কেউ ব্যাগের মধ্যে ঢুকায় রাখলো, কেউ কাগজের মধ্যে ঢুকায় রাখলো, কেউ গলার মালা বানায়া ওই চুল মুবারক নিজের কাছে রেখে দিল। ও দুনিয়ার উম্মত, ও সাহাবীরা রে আমার, এই হাদিস যুগ পে যুগ চলতে থাকবে, এই হাদিস কিয়ামত পর্যন্ত থাকবে। আমি খালিদ ইবনুল ওয়ালিদ জানিয়ে দিলাম, আমার মাথায় যে টুপি দেখা যায় ওই টুপির ভিতরে রহমাতুল লিল আলামিনের চুল মুবারক আমি সেলাই করিয়া রাখিয়া দিলাম। ফালাম আশহাদ কতালাল ইল্লা রুজিকতুন নাসারা। আল্লাহর জাতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর সম্মানের কসম, ওই টুপি মাথায় দিয়া, যে টুপির মধ্যে হুজুরের চুল মুবারক সেলাই করে রেখে দিয়েছি, যতদিন পর্যন্ত যতটা যুদ্ধ পরিচালনা করিলাম রাসূলুল্লাহর চুল মুবারকের বরকতে ওই টুপি মাথায় দিয়া প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ মহান থেকে মহান বিজয় লাভ করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহ
আল্লাহু আকবার। ওই টুপি মাথায় দিয়া যতগুলো যুদ্ধ পরিচালনা করেছি, ফালাম আশহাদা কতালান ইল্লা রুজিকতুন নাসারা, প্রত্যেকটা যুদ্ধে আমি খালিদ ইবনুল ওয়ালিদ বিজয় লাভ করেছি। বলে বুঝে থাকলে বলেন, হুজুরের চুল মুবারকের ক্ষমতা আছে না নাই? যারা কয় না এরা কয় নাই, আছে না নাই? হুজুরের চুল মুবারক আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মিশকাতের সরামের কাত স্পষ্ট আনছে, ওনার কাছে হুজুরের চুল মুবারক ছিল। আল্লাহু আকবার। হুজুরের নখ মুবারক ছিল কি? চুল আর নখ মুবারক। আমির মুআবিয়া কাতিবে ওহী। আল্লাহু আকবার। হুজুরের একটা কাপড় জুব্বা ওনার কাছে ছিল। তিনি যখন বললেন, আমি যখন মারা যাব রে, আমার কাপনের ভিতরে হুজুরের চুল মুবারক আর নখ মুবারক দিয়া দিও। তিনি বুঝতে পেরেছেন এই চুল মুবারক আর নখ মুবারক যদি আমার ভিতরে থাকে, এটা রাহমাতুল লিল আলামিনের উজুদ, আমার হুজুরের অংশ। আমার হুজুরের অংশ যেই জায়গায় লাগে ওই জায়গা সোনা হয়ে যায়, ওই জায়গা স্বর্ণ হয়ে যায়। রওজা শরীফে লেগেছে, রওজা শরীফটা জান্নাতের বাগান হয়ে গেছে। আমার হুজুরের শরীর মুবারকের অংশ আমির মুআবিয়ার সঙ্গে যদি থাকে, আমি আমির মুআবিয়ার কবরটাও জান্নাত হয়ে যাবে। এমনিই তো তারা জান্নাতে। আসহাবি কান নুজুম ফাবি আইয়ি ইহতাদাইতুম। ও দুনিয়ার উম্মত, আমার সাহাবীরা আসমানের সমতুল্য, একজনের অনুসরণ করো জান্নাত পেয়ে যাবা। সাহাবায়ে কেরাম সবাই জান্নাতি, কেউ জাহান্নামে যাবে না, সবাই জান্নাতি। ও বন্ধুরে, হযরত আমির মুআবিয়া হুজুরের চুল মুবারক, হুজুরের নখ মুবারককে তিনি তার জান্নাতের জন্য পাথেয় মনে করেছেন। হুজুরকে ক্ষমতা দিয়েছেন কে? ভাইরা রে আমার, আমি আর বেশি সময় দিব না, হয়তো বা আরো আলোচক আছে, আমি ছেড়ে দেবো। আরেকটা হাদিস তুলে ধরছি, কষ্ট হবে না তো? কি মায়ার নবী, কি দয়ার নবী। আপনার কষ্ট না হইলে আপনি খোকা, আমরা সবাই শুনতে রাজি আছি। ইটা আমার তোরে ভাই, তা তুমি তো আমার ইনশাআল্লাহ সাদপুর হিসাবে সব দিন আমরা পাইতাম না। আল্লাহ আজকু শৈল জজবা আইছে ইনশাআল্লাহ। আর তুরা না না রাখো, তুমি বিছনা থেকে ফার্ম দিও না। সে সব নাটের গুরু সে। মারহাবা কন, মারহাবা কন। कि तूर पे कहा रब ने लंतरानी मूसा, कि तूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, लेकिन मेरे आका को अर्श पर बुलाया है जिसका कोई सानी नहीं, ओ नबी गवारा है। मूसा नबीर तुर पाহাড়ে নিয়া আমার আল্লাহ দেখা দেয় নাই। আল্লাহ কয়, ও मूसा গো, তুমি আমাকে দেখতে পারবা না। मूसा কয়, আল্লাহ আমারে দেখা দে। আল্লাহ কয়, তারানি দেখতে পারবা না। বারবার বলার কারণে আল্লাহ বলল, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সুঈকা, ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইক। ও বন্ধুরে, আমার আল্লাহ বারবার বলার কারণে মূসা নবীকে তুর পাহাড়ে নিয়ে গেল। আমার আল্লাহ বলল, নবী গো, আমি যখন নূরের তাজাল্লি দেব, নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন, আমি আল্লাহকে দেখতে পাবা। আমার আল্লাহ নূরের তাজাল্লি যখন দিল, মূসা নবী বেহুশ হয়ে পড়ে গেল, তুর পাহাড় জ্বলে পড়ে আঙ্গা হয়ে গেল। মূসা নবী বলল, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, এমন রিস্কি আবদার আমি আর করব না। কিন্তু আমার নবী, আপনার নবীর বেলায় কি ফায়সালা? আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, জিবরিল গো, ইন্নী আশতাকু লিকাই হাবিবি, আমি
আমি আমার হাবিবের দিদারে ধন্য হতে যাই। যাও রে যাও, দুনিয়া জমিনে যাও, আমার হাবিবকে গিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসো। হুজুরকে নিয়ে চলে গেল বাইতুল মাকদাস। সেখান থেকে চন্দ্র, সূর্য, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, গ্যালাক্সি, প্লেটো, ব্ল্যাক হোল, মিলিয়ন মিলিয়ন তারকারাজি বলে দিলেন। প্রথম আসমানে চলে গেলেন, আল্লাহু আকবার। প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, সপ্তম আসমান নিয়ে গেলেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন, লা জামান লা মাকান পাড়ি দিলেন, 70,000 নূরের পর্দা পাড়ি দিলেন। এক এক পর্দা থেকে নিয়া আরেক পর্দা দূরত্ব 500 বছরের রাস্তা। যাইতে যাইতে আল্লাহর আরশ, জান্নাত দেখিলেন, জাহান্নাম দেখিলেন। যেখানে নিয়া আপন বন্ধু রহমাতুল লিল আলামিনকে দেখা দেওয়া দরকার, ওই জায়গায় নিয়া দেখা দিয়া প্রমাণ করে দিল। আল্লাহ বলে দিল, বন্ধু গো, মুসা নবীকে দূর বাহারে আনিয়া দেখা দিলাম না আমি আল্লাহ। আপনি নবীকে আমার কিনারায় আনিয়া দেখা দিয়া ধন্য করিলাম। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।